আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত ভাইরা, আশা করতেছি সবাই ভালো এবং সুস্থ আছেন। সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আসলে এটা আমার নিজে থেকে আমি বলতেছি, জানি না আপনারা কে কিভাবে নেন। ঈদ ঈদ হচ্ছে একটা মুসলমানদের জন্য একটা আনন্দের দিন। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই ঈদের দিনটা কিন্তু ধনী গরিব সবাই সমান। আমরা ধনী আছি গরিব আছি সবাই সমান, কোনো ভেদাভেদ থাকে না। একটা ধনী লোকও যেভাবে নতুন পোশাক পরে, একটা গরিব লোকও ঠিক তদ্রুপভাবে নতুন পোশাক পরে, নামাজ পড়ে একসাথে। সো ওই ক্ষেত্রে আমরা কেউ বুঝতে পারি না কে ধনী কে গরিব। সো ঈদের দিন আমরা সবাই সমান। এই ঈদের দিনটা আমরা সবাই, এই ঈদের যে আনন্দটা সেটা আমরা এনজয় করব সবাই একসাথে। এই জিনিসগুলো আসলে আমরা অনেকেই মিস করি, যার কারণে আমরা ঈদের যে একটা আনন্দ এটা এনজয় করতে পারি না। তো আজকে আমি এই ছোট্ট বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো। জানি না আপনারা কে কিভাবে নেন। আসলে ঈদের দিনটাই, যেহেতু আমরা ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না, সো আমরা সবাই চেষ্টা করব একসাথে মিলেমিশে ঈদটা পালন করার জন্য। এখন সেটা কিভাবে, আমরা যারা আছি পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন, আমরা চেষ্টা করব একজন আরেকজনের সাথে মিলেমিশে ঈদটা এনজয় করা। তা কিভাবে কিভাবে দেখেন, এটা হচ্ছে একটা লোকের বাসায় কেউ যদি দাওয়াত দেয় ঈদের দিন উপলক্ষে, সবাই কিন্তু সবাই দাওয়াত দিতে পারবেন। সো আমরা চেষ্টা করব যারা ধনী আছি গরিব আছি, হ্যাঁ, সবাই সবাইকে দাওয়াত দেওয়া এবং একজনের বাসায় আরেকজনের যাওয়া, দাওয়াতটাকে গ্রহণ করা। কেননা ঈদের দিন আমাদের কোনো ভেদাভেদ থাকে না। যখন আমরা একজন আরেকজনের দাওয়াতটাকে কবুল করব এবং একজন আরেকজনের বাসায় যাব, তখন কিন্তু আমরা ঈদের যে আনন্দটা এটা একটা এনজয় করতে পারবো। তখন সবাই মানে একটা হাসি খুশি, সবাই নতুন পোশাক পরা। সো ধনী গরিব কারোর মাঝে কোনো ভেদাভেদ থাকলো না। একজন আরেকজনের বাসায় যখন যাব, কথাবার্তা বলবো, সবার মনটা একটা আনন্দ মেতে উঠবে এবং আমরা ঈদের আনন্দটা এনজয় করতে পারবো। আর এই ক্ষেত্রে আমরা যারা আছি সবাই খেয়াল করব, অন্তত পক্ষে ঈদের দিনটা আমরা কেউ যদি কারো বাসায় যাই, হ্যাঁ, দাওয়াত দাওয়াত দিছে গেল, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব কেউ বড়লোকি ভাব না দেখানো বা কেউ একবার গরিব ভাব না দেখানো। সবাই সুন্দরভাবে হাসি খুশি ভাবে ঈদটাকে এনজয় করবেন। একগুঁয়েমি হয়ে কেউ থাকতে চেষ্টা করবেন না, কারণ একগুঁয়েমি যখন হয়ে থাকবো আমরা আমরা কিন্তু ঈদের আনন্দটা এনজয় করতে পারবো না। সো আমরা চেষ্টা করব এই একটা দিনে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উন্মুক্ত করে দিছে, আমরা ধনী গরিব সবাই একসাথে মিলেমিশে একসাথে একজন আরেকজনের সাথে ঈদের আনন্দটাকে এনজয় করব। জানি না আমার কথাগুলো আপনাদের কার কেমন লাগছে। তো সবাই অবশ্যই এই বিষয়টা শেয়ার করে দিবেন, সবাই অবশ্যই এই বিষয়টা শেয়ার করে দিবেন এবং যদি পারেন এটা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই কথাগুলো যদি কারো ভালো লাগা থাকে অবশ্যই পালন করার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, ছোট্ট বিষয় আমি বলি, আমাদের সমাজে এরকম অনেক মানুষই আছে যারা একটু গরিব বলে অন্যের সাথে মিশতে চায় না, ভয় পায়। সো আমরা যারা সমাজে আছি তারা আমরা চেষ্টা করব এই মানুষগুলারে নিয়ে আমরা একসাথে মিলেমিশে ঈদের আনন্দটাকে এনজয় করার জন্য। কেউ বড়লোকি ভাব নিয়ে একা একা ঈদ পালন না করেন।
আর কেউ গরিব হয়ে এক কোণায় বসে না থাকেন, সবাই মিলেমিশে থাকেন, সুন্দরভাবে আমাদের মুসলিম সমাজটাকে সুন্দরভাবে আমরা পেশ করি, ঈদটাকে আমরা সুন্দরভাবে পালন করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম।